হরে কৃষ্ণ। যে যাই করো মনে রাখতে হবে কি, কৃষ্ণ না ভজিলে আর সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পেছে। ঠিক না? আপনি শুদ্ধ হয়েই থাকুন আর বিষটা মেখেই থাকুন, জমের অরুচি কেউ হবে না। হ্যাঁ, হবে জমের অরুচি কেউ হবে না। হ্যাঁ। সুতরাং বুদ্ধিমানের কাজ হলো কৃষ্ণ কৃষ্ণ নাম করা। হ্যাঁ, একটি হচ্ছে উত্তম সিদ্ধান্ত। হ্যাঁ, মনুষ্য জীবন পাইয়া রাধা কৃষ্ণ না ভুজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল। হ্যাঁ, তাই প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভক্তি অত্যন্ত সহজ এবং সরল পন্থা, তথাপি সকলেই কেন গ্রহণ করে না? বাহ, ঠিক বলেছেন। বোঝালেও বুঝবে না। প্রভুপাদ কেন এই পন্থাটি অত্যন্ত সহজ সরল বলেছেন না, গীতায় আপনারা পাবেন ৪র্থ অধ্যায়ে, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজস্বয় বিদু, এবং পরম্পরা প্রাপ্তম। হ্যাঁ, ইমম রাজস্বয় বিদু, এইভাবে গুরু পরম্পরা দ্বারা এই পরম তত্ত্বজ্ঞান লাভ হয়ে আসছে এবং রাজর্ষিরা এইভাবে তা হৃদয় করেছিলেন। তাহলে আমরা যদি পরম্পরার মাধ্যমে এই ভগবদ্ভক্তির শিক্ষা লাভ করি তাহলে এটি অত্যন্ত সহজ এবং সরল, নাইলে বেজায় কঠিন। কেন এটি সহজ সরল না? বলছে পরম্পরা। তো পরম্পরা মানে আচার্যরা তারা অনুশীলন করে এই শিক্ষা দিতেন। তাহলে আমরা যখন অনুশীলন ব্যক্তির কাছ থেকে এই শিক্ষা লাভ করব তখন স্বাভাবিকভাবেই আমরা সেই পন্থাটিকে অতি সহজেই গ্রহণ করতে পারব, তাই না? যেমন মা পিতামাতা যেরকম আচার অনুসরণ করবে ছেলেটি শিশু থেকে তার সেই শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে। হ্যাঁ, তারা যদি ধার্মিক হয় তাহলে ছেলেটি ধার্মিক পথে চলে যাবে, তারা যদি অধার্মিক হয় শিশুটি অধার্মিক হয়ে গড়ে উঠবে। ধার্মিক আর অধার্মিক কি? স্বাস্থ্য বহির্ভূত জীবন এটি অধার্মিক, স্বাস্থ্য সম্মত জীবন ধার্মিক। শিশুটির কি দুর্ভাগ্য যদি সে স্বাস্থ্য বহির্ভূত জীবন শিক্ষা পায়, শিশুটির কি দোষ? কিন্তু সেও দুর্ভাগ্যের শিকার হচ্ছে, তাই না? তাই এই শিক্ষা আমাদের আচার্যদের কাছ থেকে নিতে হবে আর সেই শিক্ষা অনুসরণ করতে হবে, তাহলে আমাদের যথার্থ মানব জীবন সার্থক হবে। এবং বলছে এটি মোটেই জটিল না। কৃষ্ণানুশীলন প্রণালী তপশ্চর্যার পর প্রতিষ্ঠিত হলেও কৃষ্ণ ভাবনার অমৃত লাভ খুব কঠিন নয়। যদিও কৃষ্ণ ভাবনা বলছে অনেক কঠিন, তপস্যা করতে হয়, কিন্তু কৃষ্ণ ভাবনা অমৃত লাভ খুব কঠিন নয়। ধ্রুব মহারাজের অনুকরণ আজকাল সম্ভব নয়, কিন্তু বেদের বিশেষ মৌলিক নীতি পালন করে পারমার্থিক চেতনা বা কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদনে আমরা অগ্রসর হতে পারি। আমরা ধ্রুব মহারাজকে না অনুকরণ না করলাম, হ্যাঁ, কিন্তু পারমার্থিক চেতনা বা কৃষ্ণ ভাবনা অমৃত আস্বাদন, কৃষ্ণ ভাবনা অমৃত আস্বাদন মানে আমরা হয়তো কৃষ্ণ নাম যদি করি তাহলে কিছু উপলব্ধি আসবে না? আসবে না? হ্যাঁ, আসবে। সেই যে অমৃত আস্বাদন আমরা অগ্রসর হতে পারি। এই পথে অগ্রগতির ফলে আমাদের দিব্যজ্ঞান পূর্ণতা প্রাপ্ত হবে। দিব্যজ্ঞান বলছে পারমার্থিক জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হবে। আমরা এই জ্ঞান থেকে বহিষ্কৃত হয়ে রয়েছি, কারণ অনাদিকাল ধরে এই জ্ঞানের চর্চা লুপ্ত হয়ে গেছে। এখন জগৎগুরু শিল প্রভুপাদের কৃপায়, হ্যাঁ,
সেটি পুনর্জাগরণ ঘটেছে। তাই আমরা সৌভাগ্যবান হতে পেরেছি যে এই ধর্মীয় শিক্ষা বা নীতিসম্মত শিক্ষা, যেটিকে পারমার্থিক ভাষায় বলা হয় দিব্য জ্ঞান, আজ ঘরে ঘরে প্রচারিত হচ্ছে। আমাদের পরবর্তী ভাবী জীবন সম্বন্ধে না বলতে পারলে একজন বিজ্ঞানী বা দার্শনিক হওয়ার সার্থকতা কোথায়? ভাবী জীবন, পরবর্তী জীবনটা আমার কেমন হবে যদি আমরা বলতে না পারি, তাহলে আর কি দার্শনিক? মৃত্যুর পর কেউ গরু, ছাগল, ভেড়া হবে, পশু পক্ষী হবে, না মশা কীট হবে, হ্যাঁ, সে তো তাদের কর্মফল অনুযায়ী বা তাদের চেতনা এরকম, তারা জানেই না কি হবে। তো বলছে একজন বিজ্ঞানী বা দার্শনিক যদি তার পরবর্তী জীবন সম্বন্ধে কিছু জানতে না পারে, তাহলে তার জীবনের সার্থকতা কোথায়? হ্যাঁ, ঠিক না? কৃষ্ণ ভক্তি রস আস্বাদনকারী সাধক সহজেই তার পরবর্তী জীবন সম্বন্ধে, ভগবান সম্বন্ধে, জীবতত্ত্ব সম্বন্ধে এবং ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্ক বিষয়ে বলতে পারেন। দেখুন, আমরা দার্শনিকদের কাছে যাই, মাদুলি কবজ এই নাম হচ্ছিল এখনই, হ্যাঁ, পাথর, এইসব করে ভাবি আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারবো, কিন্তু আমাদের জীবনটাকে আমরা এইভাবে পরিবর্তন করতে পারবো না। কেন না? আমাদের জীবনটি কর্মফলের উপর প্রতিষ্ঠিত। হ্যাঁ, কর্মফল, আমরা যেমন কর্ম করব সেই রকমই আমরা ফল পাবো। বীজ বৃক্ষ রোপণ করে কি কখনো সুস্বাদু ফল পাওয়া যাবে? কোনো উপকারী ফল পাওয়া যাবে? সে তো বীজ, বৃক্ষটা, তার ফলটা তো বীজ হবে। ঠিক আমরা যদি সঠিক পথ অবলম্বন না করি, তাহলে আমরা জীবনে সম্বন্ধে সেরকম কিছু ধারণা পেতেই পারবো না। তা কত সুন্দরভাবে এখানে বর্ণনা করে দিলেন, কৃষ্ণ ভক্তি রস আস্বাদনকারী সাধক সহজেই তার পরবর্তী জীবন সম্বন্ধে, হ্যাঁ, ভগবান সম্বন্ধে, জীবতত্ত্ব সম্বন্ধে এবং ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্ক বিষয়ে বলতে পারেন। দেখুন, এটাই হলো কৃষ্ণ ভাবনার অমৃত, যে আস্বাদন করে করে সে ভবিষ্যৎটা পর্যন্ত বলতে পারছে। পরবর্তী জীবন সম্বন্ধে ভগবান বলেছেন যে আমার এই নির্দেশ পালন করবে, যে কৃষ্ণ ভক্তি অনুশীলন করবে। হ্যাঁ, প্রভুপাদ বলছেন যদি কেউ এই কৃষ্ণ ভক্তি পন্থা অনুশীলন করে এবং আমার নির্দেশটাকে গ্রহণ করে, যদি ভগবান তাকে ঢুকতে না দেয়, আমি তাহলে খিড়কির দরজা দিয়ে তাকে ভগবদ্ধামে প্রবেশ করিয়ে দেবো। হ্যাঁ, কি আছে না এজেন্টদের সেরকম ক্ষমতা? কি আছে না নাই? বলুন, কোন ক্ষেত্রে নাই? হ্যাঁ, তাহলে একজন আচার্য, একজন ভগবানের মহান ভক্তের সেই যোগ্যতা আছে, সে পারে। কেমন? আর ভগবান ভক্তাধীন বলা আছে, ভক্তের অধীন। ভক্ত যদি বলে, ভগবান তাকে অস্বীকার করতে পারবে না। হ্যাঁ, তাই বলছেন তাহলে এই জীবন সম্বন্ধে তো সে তো জেনেছে যে এই জীবনটা হলো ভগবানের উপাসনা করার জন্য, মনুষ্য জীবন হচ্ছে ভগবানের উপাসনা করার জন্য, শাস্ত্র জ্ঞান অর্জন করার জন্য, তাই না? গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, পুরাণ, ঈশ্বর উপনিষদ, এগুলো ওই পশুদের জন্য নয়। হ্যাঁ, আবার যারা এসব মানে না তাদের জন্যও নয়, অধার্মিকদের জন্যও নয়। হ্যাঁ, কিন্তু যারা সৎ একটা পবিত্র জীবন অনুসরণ করছে বা পবিত্র জীবন পেতে চায়, তাদের জন্য এই মহান মূল্যবান এই গ্রন্থগুলি অত্যন্ত, হ্যাঁ, কী করবে? তাদেরকে সাহায্য করবে। তারা সেই পথ অনুসরণ করে তাদের পরবর্তী জীবন সম্বন্ধে জেনে যাবে ওটাতে। হ্যাঁ, তো আমি থ্রিতে পড়েছি, এরপর আমার কোন ক্লাস? হ্যাঁ, মানে তাকে কি বলতে হবে যে থ্রিতে পড়, এখন ওয়ানে যে ঢুকেই নেই, তাকে কি করে 3, 4 বুঝাবে না? বুঝতে পারবেন? পারবেন না। কিন্তু ও জানে আমি 3 পড়েছি, মানে এবার 4-এ উঠবো। হ্যাঁ,
তাই পরবর্তী জীবন সম্বন্ধে জানতে পারে, ভগবান সম্বন্ধে জানতে পারে। ভগবান মানে এই যে কে ভগবান, রাম ভগবান, কৃষ্ণ ভগবান, মহাপ্রভু ভগবান, কে ভগবান, না অন্য কেউ ভগবান, তারা জানতে পারে। কেন না দার্শনিক তত্ত্ব অনুযায়ী তারা সেই সব ভগবানের অবতার সম্বন্ধে তারা অবগত, যে ভগবানের যুগাবতার, লীলাবতার, সপ্তাবেশ অবতার, মন্বন্তর অবতার, বিভিন্ন অবতার ভগবান গ্রহণ করেন। হ্যাঁ, যুগাবতার, গুণাবতার, লীলাবতার, সপ্তাবেশ অবতার, মন্বন্তর অবতার, আর এটা কি হলো, যুগাবতার, গুণাবতার, মন্বন্তর অবতার, সপ্তাবেশ অবতার, হ্যাঁ, পুরুষ অবতার, লীলাবতার, বললাম লীলাবতার। তো এই ছয়ভাবে ভগবান লীলাবিলাস করেন। সুতরাং তারা জানেন যে রামও ভগবান, কৃষ্ণও ভগবান, মহাপ্রভু সেই স্বয়ং ভগবান। তারা জানে কুর্ম অবতার, বামন অবতার, নৃসিংহ অবতার। হ্যাঁ, তারা এইসব অবতারের কাহিনী এবং তাদের লীলা এবং অপ্রাকৃত লীলা যা শ্রবণ করলে যে কোনো জীব ভগবানমুখী হয়ে যাবে। এমনকি আসরিক ব্যক্তিও যদি এই সমস্ত তাদের যে অপ্রাকৃত চিন্ময় দিব্য লীলা যেগুলো আজও প্রকট রয়েছে, সেগুলি কোনোদিনও ইতিহাস হারিয়ে যাবে, কিন্তু পুরাণ হারিয়ে যাবে না। গীতার বয়স যদি আমরা এখন বলি 5,500 বছর, এবার যখন দিয়েছেন ভগবান, হারিয়ে গেছে না, সে উজ্জ্বল হচ্ছে আরো। যত দিন যাবে তত উজ্জ্বল হবে। হ্যাঁ, পারমার্থিক বিষয়ের এইটাই হলো বৈশিষ্ট্য। যত পুরাতন হবে তত নতুন হবে। হ্যাঁ, কি তত মানে সেই চকচক করবে বলছে। যদি না হতো তাহলে আজ মানুষ এই পথে থাকতো না, আসতো না। তাহলে ভগবান সম্বন্ধে তারা জানতে পারে। জীবতত্ত্ব 84 কি জেনেছি আমরা, লক্ষ প্রজাতির জনি। হ্যাঁ, তো সে কোথা থেকে জানলো না, শাস্ত্র অধ্যয়ন করেই জানলো। এবং সেগুলি অনেকটাই বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বিভিন্ন প্রজাতির জীব রয়েছে, অণুজীব রয়েছে, এবং তাদের আবার উপপ্রজাতি অনেক রয়েছে। প্রজাপতি দেখবেন কত রকমের প্রজাপতি দেখবেন, গাভী দেখবেন কত রকমের গাভী, ছাগল দেখবেন কত রকমের, হ্যাঁ, প্রজাতির, গাদা গাদা, অজস্র। তো সেগুলো একদম সংখ্যায় গণনা করা রয়েছে। 84 লক্ষ প্রজাতির জীবজনী রয়েছে, মানুষ তার মধ্যে। হ্যাঁ, ঠিক না? 9 লক্ষ জলচর, 10 লক্ষ কৃমিকীট, 10 লক্ষ পক্ষী, 11 লক্ষ কৃমিকীট, 20 লক্ষ প্রজাতির উদ্ভিদ, 30 লক্ষ প্রজাতির পশু, আর 4 লক্ষ প্রজাতির মানুষ। হ্যাঁ, 4 লক্ষ প্রজাতির। তাহলে এখান থেকে ভাবুন মনুষ্য জন্মটা কত দুর্লভ, অন্যান্য জন্মগুলো তাহলে কত সুলভ। হ্যাঁ, সেই মনুষ্য জন্ম পেয়ে আবার এই ভগবত ভক্তি বা কৃষ্ণ নাম সম্বন্ধে অবগত হওয়াটা কত সৌভাগ্যবান হলে হবে। হ্যাঁ, এত তো মানুষ আমরা চোখের সামনে দেখছি। কোথায় দেখছি? মেলায়, খেলায়, রনে মনে, এইখানে দেখছি। হ্যাঁ, ভগবত আসরে, ভাগবত ভক্তির আসরে দেখা যায় না, লোক নাই। তার মানে এটাই বলে, যদিও 4 লক্ষ প্রজাতির বলছে মানুষ, তার মধ্যে আবার অধিকাংশই দুর্ভাগা। এখন যারা এই সুযোগে পেয়েছি বা সুযোগটা গ্রহণ করেছি, আমরা নিজেদেরকে অনেক সৌভাগ্যবান বলতে পারি এই তত্ত্ব অনুযায়ী। হ্যাঁ, জীবতত্ত্ব অনুযায়ী আমরা সেই জীব 84 লক্ষ প্রজাতির মধ্যে একটা। কিন্তু এখন আমি এই ভগবানের গীতা, ভাগবত বা বিভিন্ন শাস্ত্র সম্বন্ধে অবগত হওয়ার সুযোগ লাভ করেছি। তাই জীবতত্ত্ব আমরা জানতে পারছি। সবাই জানে এটা? যাকে তাকে জিজ্ঞেস করুন, বলতে পারবে? বলতে পারবে না। এবং ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্ক বিষয়ে বলতে পারেন। হ্যাঁ,
একমাত্র ঈশ্বর হলো কৃষ্ণ, হ্যাঁ, বাকি সব তার দাস। মহাপ্রভু বলছেন জীবে স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সে দাসত্বই করছে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, হ্যাঁ, ঠিক না? কিন্তু সে দাসই, কিন্তু সে কার দাস এটা সে মতিভ্রম হয়ে গেছে, সেটা খুঁজে পাচ্ছে না যে আমি তো দাসত্ব করছি, কার দাসত্ব করা উচিত আমার, সেইটা বুঝতে বুঝতে কত লক্ষ কোটি কোটি জন্ম লেগে যায়। তাই জীব কৃষ্ণের নিত্য দাস এটা যে বুঝতে পেরেছে, হ্যাঁ, কে বুঝতে পারে? যে হ্যাঁ সঙ্গে, হ্যাঁ, কোন সঙ্গে? সাধু সঙ্গে। বলছি সাধু সঙ্গে, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, আর লবমাত্র অসৎ সঙ্গে কি হবে? সর্বসিদ্ধি আর সর্বনাশ বলুন। তবে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, আর অসৎ সঙ্গে সর্বনাশ হয় ওই মুহূর্তকালে। দুটাই ঠিক, তাই না? ল মাত্র সাধু সঙ্গে, হ্যাঁ, সর্বসিদ্ধি হয়, ঠিক না? ওজামিলের জীবনী দেখবেন, খুব পরম ধার্মিক ব্রাহ্মণ সন্তানের পুত্র ছিলেন, আবার বিন্দু মাত্র মানে লবমাত্র সময় এক অসৎ, হ্যাঁ, দর্শনের ফলে, হ্যাঁ, এক বেশ্যা রমণীর রূপ দর্শন করে ওই ঝলক দর্শনেই তার সর্বনাশ হয়ে গেল। ভাগবত প্রমাণ রয়েছে তার, একদম একটুকু মাত্র দর্শন করেছে, তাতেই তার মন চঞ্চল হয়ে তার সর্বসিদ্ধি চলে গেল। হ্যাঁ, সেটি পুনরায় আবার সে ভগবানের পার্শ্বদের সঙ্গ প্রভাবে আবার সেই চেতনা ফিরে যাবে, সেটাও সেই লবমাত্র। হ্যাঁ, বুঝতে পারছেন? এই জন্যে আমরা এই ভগবান সম্বন্ধে বা সবকিছু সম্বন্ধে এই সাধুর সঙ্গে আসলে, ভাগবত সঙ্গে আসলে, গীতার সঙ্গে আসলে আমরা এইসব তত্ত্ব সম্বন্ধে জানতে পারি, সুতরাং নিজের জীবনের পরবর্তী দিকটাও অনুধাবন করতে পারি, পারবো। তার জ্ঞান যথার্থ পূর্ণ, যেটা বুঝতে পারেন। যদি আপনারা বুঝতে পারেন আমি তো ভগবানের নাম করছি, ভগবানের সেবা করছি, তুলসী দিচ্ছি, গীতা ভাগবত শ্রবণ করছি, আমার কেন এই তর্জনিত জন্ম হবে? আমি কেন, হ্যাঁ, নিজেকে দুর্ভাগা মনে করব? না, আমি সৌভাগ্যবান, তাই না? কে মনে করতে পারবে? যে ভগবানের নাম করবে, ভগবানের সেবা করবে, ভগবানের কথা শ্রবণ করবে। সবচেয়ে কলিতে গুরুত্বপূর্ণ হচ্ছে ভগবানের কথা শ্রবণ করা। আপনি দিন রাত ভগবানের নাম করুন ও ভগবানের সেবা করুন, আপনি ভগবান সম্বন্ধে কিছু জানতে পারবেন না। কিন্তু আপনি যদি ভগবানের এই যে গীতা ভাগবতের কথা, হ্যাঁ, কিভাবে? এইভাবে ভক্ত সঙ্গের মাধ্যমে শ্রবণ করেন, তাতে আপনার কৃষ্ণ চেতনা যতটা বৃদ্ধি হবে, একাকী হরিনাম সংকীর্তনে আপনি সেই বল পাবেন না, তাই না? তাই বলছেন তার জ্ঞান যথার্থ পূর্ণ হয় যিনি এইসব সম্বন্ধে জানতে পারেন। কারণ এই তত্ত্বজ্ঞান শ্রীমদ্ ভাগবত এবং ভগবদ্গীতা আদি যথার্থ শাস্ত্রগ্রন্থের বাণী। হ্যাঁ, এই যে আমরা জ্ঞান, জীবতত্ত্ব, ভূতত্ত্ব, যে আমরা ভগবত তত্ত্ব সম্বন্ধে সংক্ষেপে কিছু বলা হলো, তো সেই তত্ত্বজ্ঞান সম্বন্ধে জানার ফলে কি হয়? এগুলো হচ্ছে শ্রীমদ্ ভাগবত এবং ভগবদ্গীতার গীতাদি যথার্থ শাস্ত্রগ্রন্থের বাণী এগুলো। হ্যাঁ, তাহলে এই পন্থা হচ্ছে কৃষ্ণভর অমৃত লাভের প্রণালী, যে পরম্পরার মাধ্যমে গীতা ভাগবত কথা শ্রবণের মাধ্যমে আমরা এই অমৃত লাভ করতে পারি। হ্যাঁ, এই পন্থা খুব সরল এবং সকলের গ্রহণযোগ্য। প্রভুপাদ বলছেন এই পন্থা অত্যন্ত সরল। প্রভুপাদ কি মুখে বলেছেন শুধু, না করে দেখিয়েছেন? আজ 100 নয়, হাজার হাজার নয়,
লক্ষও না, কোটি কোটি মানুষ কৃষ্ণ ভাবনার এই পন্থা গ্রহণ করেছেন। হ্যাঁ, আর জয় সচিনন্দন গৌর হরি বলে তারা কীর্তন করছেন। হ্যাঁ, ঠিক না? তারা তাদের সেই পূর্ব জীবনটা পরিত্যাগ করেছেন, সেই একটা জঘন্য জীবন। তারা বুঝতে পেরেছে সত্যি ওটা একটা জঘন্য জীবন। হ্যাঁ, তাই প্রভুপাদ যে বলেছেন এই চারটা জীবন আমাদের এগুলোকে পাপ কর্ম বলা হচ্ছে, এগুলো পরিত্যাগ করতে হবে। নেশা, জুয়া, তাসপাশা, অবৈধ সঙ্গ বা জীব হত্যা, এগুলো সবই অবৈধ। হ্যাঁ, তা এগুলো তারা পরিত্যাগ করে আজ ভগবানের সেবায় এক দিব্য আনন্দ লাভ করছে। যদি সরল সহজ না হবে তারা গ্রহণ করলো কি করে? যদি সহজ সরল না, সহজ সরল যদি না হবে তাহলে মানুষ গ্রহণ করছে কি হবে? কি হলো? ও আড্ডা ছাড়া কি? তাস খেলতে খেলতে তো জুয়াতে যাচ্ছে, দিয়ে ঘরে চাল নাই আর জুয়ার বেলায় পয়সা আছে, সংসারগুলো সব শেষ হয়ে গেল। কত কত ভদ্র পরিবারের ছেলে মেয়ে, ছেলেরা সব নষ্ট হয়ে গেল, তাই না? এমনই তাদের একটা নেশায় পরিণত হয়ে গেছে। তাই এই পন্থাটি মোটেই জটিল না, কিন্তু প্রবাদ বলছেন এবং প্রবাদ করে দেখিয়েছেন। দেখো, যাদের জীবনটা হারিয়ে গিয়েছিল, তাদের জীবনে কোনো দিশাই ছিল না, তারা আজ গ্রহণ করেছে। অতএব এটা অত্যন্ত সহজ সরল বটে, না তারা গ্রহণ করতে পারত না। তা কার কাছে জটিল? না যারা এই গীতা ভাগবত, বৈষ্ণব সাধু এদের মূল্য বুঝে না, এদেরকে সম্মান করে না, যারা কত বড় সমাজের কি সমাজ সংস্কারক। এক সময় সংস্কারক, সংস্কার মানে খারাপগুলো বাদ দিয়ে ভালোগুলোকে মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করে, বিতরণ করার চেষ্টা করে। আমরা যে মানুষ, আমাদের কাছে সেই শব্দটাকে তুলে ধরছেন যে তুমি মানুষ না পশু, কোনটা? তুমি নিজে একটু বিচার করো না যে তুমি কোনটা। যদি মানুষ হও তাহলে মানুষের কি কি গ্রহণযোগ্য হওয়া উচিত, তাই না? তাই এই পন্থা অনুসরণ করে সকলেই জীবন সফল করতে পারেন। কেউ যদি বলে যে সে অশিক্ষিত, সে আদৌ পড়াশোনা করেনি, তবুও কৃষ্ণ অনুশীলনে সে অযোগ্য নয়। দেখুন, যদি তার লেখাপড়াও না থাকে, এক কথায় যাকে অশিক্ষিত বলা হয়, সেও কৃষ্ণ অনুশীলন করতে পারে, সেও যোগ্য। কেন না ভগবান তাকে কি দিয়েছে? মুখ দিয়েছে, তাদের সে কথা বলতে পারছে। ঠিক না? তো আমরা অনেক সময় বলি আমাদের লেখাপড়া নেই, আমরা তো জানি না। এখানে বলছে ওইটা অনুমোদনযোগ্য নয়। তুমি শিক্ষিত না অশিক্ষিত সেটা আদৌ বিষয় নয়। সকলেই কৃষ্ণানুশীলনের যোগ্য, শুধু মহামন্ত্র কীর্তন করে সে জীবন পূর্ণ সফল করে তুলতে পারে। শুধু বলছে মহামন্ত্র কীর্তন করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত কঠিন এটা বলাটা, কতটা কঠিন। কৃষ্ণ আমাদের প্রত্যেককে দুটি কান ও একটি জিহ্বা দিয়েছেন। আমরা জেনে হয়তো আশ্চর্য বোধ করবো যে চোখের দ্বারা ভগবত দর্শন হয় না। এক শ্রেণীর মানুষ বলে যার চোখে দেখবো না তা বিশ্বাস করবো না। ঠিক না? তোকে যদি জিজ্ঞেস করি তোমার ভুরুটা কেমন, বলতে পারবে না? কেন পারবে না?
তার মুখটা দেখতে গেলে তাকে আয়না নিতে হবে, ঠিক না? আর ওই যে আমি যা দেখবো না তা বিশ্বাস করো, তাহলে তুমি তোমার বিশ্বাস করো না, তুমি তোমার দেখতে পাচ্ছ না মানে তুমি তোমার বিশ্বাস করো না। হ্যাঁ, তুমি বলে তোমার নাক নাই, মুখ নাই, কান নাই, তুমি তো দেখতে পাচ্ছ না, কি কেমন হবে বলুন? তাহলে এলা আবল তাবল পাগলের উক্তির মতো না। হ্যাঁ, বাতাস দেখতে পাচ্ছি, হ্যাঁ বাতাস কেউ দেখতে পায় না, অনুভব করে, তাই না? অনুভব করে। এখনই ধরো একটা, হ্যাঁ, লাইটারের গ্যাস ওপেন করে দেন, আমরা সবাই গন্ধ পেয়ে যাবো, তো দেখতে পাচ্ছি গো না, সেটাকে। অনুভব, হ্যাঁ, ঘ্রাণ শক্তি। তাহলে এটা বলে কেন? হ্যাঁ, তাই স্পষ্ট ভাষায় লিখছেন যে না চোখ দিয়ে ভগবত দর্শন হয় না, তাহলে কি করে হয়? কি করে হয়? তাই বলছেন কান ও জিহ্বার মাধ্যমে ভগবত দর্শন বা কৃষ্ণ সাক্ষাৎকার হয়। জিহ্বায় ভগবানের নাম উচ্চারণের মাধ্যমে আর কানে শ্রবণের মাধ্যমে ভগবত দর্শন হয়। দেখুন, উপলব্ধ করা যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। অবিরত যদি এক মন এক ধ্যানে করতে থাকি, তাহলে এক সময় তার চোখ দিয়ে অনায়াসে জল ঝরতে থাকবে কৃষ্ণের ধারায়। হ্যাঁ, কৃষ্ণের ভাব ধারায় করে দেখতে পারো সে কেমন। তবে সে আর সব কিছুকে দূরে সরিয়ে, হ্যাঁ, দেয়। আর কৃষ্ণ নামের শক্তি হলো আকর্ষণ। হ্যাঁ, আকর্ষণ করে নেবে আমাদের জিহ্বার। হ্যাঁ, তাহলে সাক্ষাৎকার হয়, কৃষ্ণ কথা শুনে আমরা জিহ্বা বেগ সংযত করার শিক্ষা লাভ করি। হ্যাঁ, জিহ্বার বেগ, জিহ্বা আমাদের কি আবল তাবল, মানে ভোর উঠা থেকে একদম রাত শুতে যাওয়া পর্যন্ত শালিক পাখির মতো কিচির 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 করতেই থাকে। হ্যাঁ, নানা কথা, যেগুলির কোনোটাই এত মূল্যবানের নয়, অধিকাংশই ফালতু কথা, কিন্তু আমরা করতে থাকি। তাহলে যখন সে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করবে, কৃষ্ণ নাম গ্রহণ করবে, এবং সে তখন সে জিহ্বার এই বেগে সংযত করতে পারবে। হ্যাঁ, দেখবেন প্রথম কৃষ্ণ নাম করতে 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 দেখবেন কৃষ্ণ নাম করছেন, পরে দেখবেন নাম বন্ধ হয়ে গেছে, কিন্তু কৃষ্ণের কোনো লীলা স্মরণ করছেন, তখন মুখে কিন্তু আর নাম হচ্ছে না, কিন্তু আপনি কোনো একটা লীলা স্মরণ করছেন আর নামটা বন্ধ হয়ে গেছে। এটাই সঠিক কৃষ্ণ ভাবনার পন্থা। হ্যাঁ, আমি নিজেও জানি না, আপনা আপনি ভিতরেই হবে। হ্যাঁ, এরকম চিন্তা ভাবনার সেরকম এসে যাবে। এমনি দর্শনও তো হওয়া যায়, হঠাৎ করে দেখা যায় হ্যাঁ কৃষ্ণ এরকম। তো বলছে এটা হবে, কান দিয়ে শ্রবণ করতে হবে আর জিহ্বা দিয়ে ভগবানের নাম উচ্চারণ করতে হবে। আগে কোনটা? শ্রবণ। আমরা এই শ্রবণ করি, তাহলে জিহ্বাতে তার নাম উচ্চারিত হবে। শ্রবণ না করলে আমাদের হৃদয়ের মধ্যে যে আবর্জনাগুলো রয়েছে, সেগুলোর প্রভাবে জিহ্বাতে নাম আসে না। হ্যাঁ, তাই সাধু সঙ্গ কেন করতে বলছে? আদ্য শ্রদ্ধা তত সাধু সঙ্গ। তা সেখানে গেলে ভগবানের কথা শ্রবণ হবে, আর শ্রবণ হলেই কীর্তন হবে, জিহ্বাতে প্রকাশিত হবে। তাই জিহ্বা বেগ সংযত হলে অন্যান্য ইন্দ্রিয়গুলিও সংযত হয়ে যাবে। হ্যাঁ, ঠিক না? অন্যান্য ইন্দ্রিয়গুলি, যেমন যারা ভগবদ্ভক্তির পথে চলে এসেছে, তারা বলে ভগবানের সেবা ছেড়ে আমি কোথায় যাব? হ্যাঁ, আমি ভগবানের সেবা বাদ দিয়ে তো অন্য কোথাও যেতে পারবো না। তাদেরকে এই যে মেলা খেলা এত জায়গায় গেল, দেখতে পাবেন না, কারণ সে জানে যে এসব থেকে আমার ভগবানের সেবাটা শ্রেষ্ঠ। হ্যাঁ, সেটা যদি কৃষ্ণ ভাবনার হতো পথ, তাহলে হয়তো সেখানে লাভ আছে। হ্যাঁ, যেমন এই আসছে 31 তারিখ নিত্যানন্দ ত্রয়োদশী আমরা পালন করব, সেখানে যদি আপনারা যান, উপস্থিত থাকেন, তাহলে জয় সচিনন্দন গৌর হরি বলে কীর্তনও করতে পারবেন। আর নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, জানুয়ারি 31 তারিখ। হ্যাঁ, আর সেখানে
তাদের অমৃতময় প্রসাদ সেটি বিশেষ তিথিতে তার বিশেষ কৃপা রূপ প্রসাদ আমাদের চেতনাকে একদম নিমেষের মধ্যে পরিবর্তন করে দিতে পারে। এইগুলি ভক্তদের জন্য অত্যন্ত উপাদেয়। কিন্তু মেলায় খেলায় যে অযথা চিন্তা ভাবনা ডালিনে আর কামনা বাসনাকে হাজার গুণ বর্ধিত করে তাতে জীবনের কি ওইসব খারাপ আয়ুগুলো বেড়ে যাবে আর পারামার্থিক চেতনা হারিয়ে যাবে। তাই উচিত না, ঠিক না? তাই বলছে অন্যান্য ইন্দ্রিয়গুলো সংযত হয়ে যাবে, তখন আর ওইসব বিভিন্ন জড় বিষয় কাজে সেগুলিকে লাগানোর ইচ্ছা তার থাকবে না, তাই না? সকল ইন্দ্রিয়ের মধ্যে জিহ্বা হচ্ছে সর্বগ্রাসী ও দুর্দমনী। সর্বগ্রাসী কেটে বলেছে? আগুন যেমন সর্বগ্রাসী, জিহ্বা বলে আলে না। আগুনের সাথে জিহ্বাকে তুলনা করছে, ঠিক না? বাজ বিচার করে না। শুনেছি, জানি না, বলে চীনারা এই আকাশে জলে স্থলে কাউকে বাদ দেয় না। চোখে পড়েছে তো ধরবে, মারবে, খাওয়া, কিছু বাদ দেবে না। যা উড়ে উপরে দেখতে পাবে, নিচে দেখতে পাবে, তলে দেখতে পাবে, কিছু হয় না, সব খায় ওরা। বিষ তো সাপে দেখাই দেবে, সব খাচ্ছে ওরা, সব খায়। সাপের গায়ে কি বিষটা রয়েছে নাকি? আছে, এখন না খান, আগে তো খেয়েছে। তো মাছটা যখন কেটেছিলেন তার একটা পিতৃথলি ছিল না, আগে সযত্ন ওটাকে আগে সরিয়েছে। কারণ ওটা যদি ওখানে ফেটে যায় আর আপনি ওটাকে সুস্বাদু করতে পারবেন না, যদি এখন আর খান না। কিন্তু তাহলে ওইটাকে সরিয়ে দিলে আর কি সমস্যাটা, তাই না? ঠিক সেই রকম বিষের থলিটা ওরা বের করে দেয়। তবে তার তো দেহের মাংস হাড় কাটা তো রয়েছে, সে তো প্রাণী বেঁচে আছে, তো সে বেঁচে আছে কি করে? ভগবান তাকে বাঁচার শক্তি দিয়েছে, তাকে উপায় দিয়েছে। সে নিজেকে রক্ষা করার জন্য তাকে ওই এত কঠিন বিষাক্ত জাতীয় জিনিস দিয়েছে যাতে কেউ তাকে আক্রমণ না করে, আত্মরক্ষা করার জন্য। আর আমরা তাদেরকে ডাইনিং টেবিলে সাজিয়ে দিই, ঠিক না? এটা কি বুদ্ধিমানের? না, এটা অন্যান্য জীবের প্রতি অবিচার করা হয়, অবিচার। তাই এই জিহ্বাকে বলছে জয় করা খুব কঠিন, সর্বগ্রাসী। তাই আবার দুর্দমনীয়, সহজে দমন করাও যায় না। যায়, দেখুন অজস্র বলছি যে সকাল থেকে কথা বলছে আর খেয়ে যাচ্ছে আর কথা বলছে, অজস্র দুর্দমন। কিন্তু শুধু কৃষ্ণ প্রসাদ সেবা, হরে কৃষ্ণ কীর্তনের মাধ্যমে জিহ্বার বেগ জয় করা যায়। এটা যে কেউ যার হৃদয়ে একটু শ্রদ্ধা, একটু শুদ্ধ ভক্তির উদয় হয়েছে, সেও খেতে খেতে আর ভগবানের নাম করবে না। ভগবানের নাম এটা মুখে করতে নেই। আমি এখন খেয়ে নিয়েছি, এখন ভগবানের নাম করছি, এখন আর আমি কিচ্ছু খাবো না, এটা মুখে ভগবানের নাম করতে নেই। ঠিক না? করলে কি হবে কে বলতে পারবে? কিন্তু আর চেতনা হচ্ছে না, এটা মুখে বলতে নেই, আমি এখন ভগবানের নাম করছি, আর নাম শেষ আমি আবার কিছু প্রসাদ গ্রহণ করব। তাহলে কি হবে? জিহ্বার যে বেগ সে জয় করতে পারলো না। আর আমি এখন কৃষ্ণ কথা বলছি, না আমি এখন তোমার সাথে কথা বলতে পারবো না। কি সে নিজেকে রোধ করতে পারছে কিনা? বলছে না আমার এখন জব হয়নি, তুমি যাও, আমার জব না শেষ হলে আমি যাব না। তাহলে সে নিজেকে রক্ষা করতে পারছে কিনা? কিভাবে রক্ষা করছে? সে প্রতিটি মুহূর্তকে সে আসলটা আর নকলটা বুঝতে পেরেছে। তো এটা যে বুঝতে পারবে এবং এইভাবে নিজেকে একটা সুন্দর পন্থায় যুক্ত রাখবে, তার কাছে কৃষ্ণ ভাবনা মোটেই জটিল না, অত্যন্ত সহজ এবং সরল। এবং সে সহজেই জিহ্বার বেগকেও জয় করতে পারে। তাহলে জিহ্বার দুটি কাজ, ঠিক না? অত শ্রীকৃষ্ণ নামাদি না ভাবের গাহ্যাম ইন্দ্রিয়,
সেবনোন্মুখ জিহাদ্য স্বয়মেব ফুরত। ভাগবত একটি শ্লোক আছে। অত শ্রীকৃষ্ণ নাম আছে, মানে শ্রীকৃষ্ণ অনেক নাম, জানেন কত নাম, 108টা নাম রয়েছে। তারপর আবার নুনচোরা, ক্ষীরচোরা, মনচোরা, যে যা পারে নাম লাগাই দেয়। হ্যাঁ, ঠিক না? তার নাম অনন্ত। যে কোনো নামকে আপনি ভক্তি করে বলুন, কৃষ্ণের কৃপা পেয়ে যাবেন। হ্যাঁ, যত শ্রীকৃষ্ণ নাম আদি ন ভবেদ গাহ্যম ইন্দ্রিয়। এই জড় ইন্দ্রিয় দিয়ে তাকে অনুভব করা যায় না, না ভবেদ, তাকে অনুভব করতে পারবো না। সেবনোন্মুখ জিহাদ্য, জিহাকে যদি আমরা সেবা, এই দুটি সেবায় নিয়োগ করি। কোন দুটি সেবা? প্রসাদ সেবা, কৃষ্ণ নাম সেবা। জিহাদ্য, জিহার এই দুটি কাজে যদি আমরা যুক্ত করি, তাহলে বলছে স্বয়মেব ফুরত, আপনা আপনি তার সেই সব মহিমা প্রকাশিত হয়ে যাবে। তখন আর জোর করে কৃষ্ণ ভাবতে হবে না, কৃষ্ণ স্মরণ করতে হবে না। স্বয়মেব ফুরত, আপনা আপনি স্বতঃস্ফূর্ত হবে সেই সব প্রকাশিত হবে। আসলে কৃষ্ণ ভাবনা তো হৃদয়ে রয়েছে, আমার আত্মা তো কৃষ্ণের অংশ। হ্যাঁ, কৃষ্ণের দাস, তা সব রয়েছে, কিন্তু সেটা এই আবর্জনা, কামনা বাসনার আবর্জনার দ্বারা ঢাকা পড়ে গেছে। তাই যখন আপনি কৃষ্ণ ভাবনার বাতাস দেবেন, সেই তুষের আগুনের বাতাস দেবেন, দেখবেন লাল হয়ে উঠবে। তাহলে আগুনটা কোথায় ছিল? ভিতরে ছিল। বাতাস দেবেন, একদম লাল হয়ে যাবে। ঠিক আমাদের হৃদয়ে যে কৃষ্ণ ভাবনা রয়েছে সুপ্ত অবস্থায়, এই কৃষ্ণ কথার বাতাস যখনই কানে প্রবেশ করবে, সেখান থেকে ধীরে ধীরে তার চেতনা প্রকাশিত হয়ে যাবে। এটাই হলো হ্যাঁ আমাদের কাজ, জিহ্বাকে ব্যবহার করা। তাহলে অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গাহ্যম ইন্দ্রিয় সেবনোন্মুখ জিহাদ্য স্বয়মেব ফুরত। আমনামনি ভাবে ভগবানের সেই মহিমা, রূপ, গুণ, লীলা ধীরে ধীরে প্রকাশিত হবে। ঠিক না? এরা শিশু জন্মের সময় তার মায়ের সম্বন্ধে জানতে পারে না, কিন্তু পরে যখন বড় হয়, ধীরে ধীরে তার মায়ের স্বভাব, চিত্র, তার ভালোবাসা সব কিছু সম্বন্ধে অবগত হয়ে যায়। হয় না? বলতে পারি না আমার মা কেমন, বলতে পারি কি করে? ভালোবাসার মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে, শ্রদ্ধার মাধ্যমে। ঠিক না? এইভাবে যদি আমরা কৃষ্ণ ভাবনাকে গ্রহণ করি, তাহলে কিভাবে কৃষ্ণ ভাবনাকে জটিল বা অসম্ভব, হ্যাঁ, এটা বলতে পারি। ঠিক না? এখন বিচার করে দেখুন যে সত্যি কৃষ্ণ ভাবনা কত সহজ সরল কিনা। আর এই কৃষ্ণ ভাবনার মাধ্যম দিয়ে আমরা কৃষ্ণের অপ্রাকৃত কৃপা লাভ করতে পারছি। হ্যাঁ, যার দ্বারা এই সমস্ত জগৎ নিয়ন্ত্রিত হয়। শুধু এই ভারত না, পৃথিবী না, হ্যাঁ, কি এই ব্রহ্মাণ্ড না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই ভগবানের দ্বারা আমি নিয়ন্ত্রিত হব। কত সৌভাগ্য যে আমি একটা ছোট্ট কীট, আমার জীবনের ছোট্ট কীটের মতন। হ্যাঁ, তথাপি আমি তার হ্যাঁ সহানুভূতি কৃপা লাভ করতে পারবো শুধু তার নাম কি উচ্চারণ করার মাধ্যমে, আর শ্রবণ করার মাধ্যমে, আর তার প্রসাদ গ্রহণের মাধ্যমে। তাই না? এইভাবে আমরা কৃষ্ণ অমৃত লাভ করতে পারি। যে কেউ যদি ভগবানের এই অমৃতময় বাণীর আশ্রয় গ্রহণ করে, শ্রবণ করে, কৃষ্ণ ভাবনাকে ওই গীতা সরিয়ে না রাখে, হ্যাঁ, তাহলে সে তার গীতাকে সরিয়ে দিচ্ছে না, কৃষ্ণকে সরিয়ে দিচ্ছে, সে তার সৌভাগ্যটাকে সরিয়ে দিচ্ছে। যেটা বললো, সেই জন্মেই বুঝতে পারে পরবর্তী জীবন সম্বন্ধে, ভগবান সম্বন্ধে এবং জীবতত্ত্ব সম্বন্ধে, সেই জীবনেই জানতে পারে এবং তার পরবর্তী গতিটাও বলছে সে জানতে পারে। তাই না? সাধারণ বলতে পারবে কেউ যে সে কী হবে? বলতে পারবে না। তাহলে আমরা কতটা সৌভাগ্যবান ভাবুন এবারে নিজেরা। আচ্ছা, মনুষ্য জীবন আর অন্যান্য জীবন কেমন মনে হয়? এত এত জীব তো দেখছি না চোখে, অনেকগুলো তো লিখতে পারবো নাকি? মাছি, মশা, পোকা যদি লিখি, হ্যাঁ,
তাদের জীবন কেমন আর একটা মনুষ্যরূপ জীবনটা কেমন, সেটি কত উন্নত, ঠিক না? এইভাবে আমরা কৃষ্ণ ভাবনাটিকে সবার কাছে পৌঁছে দিতে চাই যে এই কৃষ্ণ ভাবনা আস্বাদন গ্রহণ করুন আর জীবনে সুখী হন। ভাগবত পাঠ শুনছিস না? হ্যাঁ, আমি আসতে বাইরে প্রবাদ কি বলছেন? চ্যান্টিং অ্যান্ড বি হ্যাপি। হ্যাঁ, হরে কি নাম কীর্তন করা, সুখী হও। হ্যাঁ, সহজেই বলছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জটিল না সহজ? সহজ বিয়াম হয়ে যাচ্ছে। আনন্দ পাচ্ছেন? বিয়াম হতে হয়। হ্যাঁ, এমনি করে বিয়াম হয় হাত থেকে। কতদিন আছেন সঙ্গে? এই কৃষ্ণ ভাবনা আনন্দ কতদিন পাচ্ছেন বলছি? 1 বছর 2 বছর, কতদিন হলো? 4 বছর। 4 বছর। তার আগে কি ছিলাম, কেমন ছিলাম? হ্যাঁ, ওই কর্ম করছি আর এই একটু মাত্র, হ্যাঁ, কোথায় কৃষ্ণ নামের তখন থেকে তো যুক্ত হয়েছে। এক ওই হরি মন্দিরে ছিল তখন থেকে তো আমরা এখানে এসেছি। সেইখান থেকেই 4 বছর মনে হয়। তাহলে দেখুন, একদিন কারণ নিমন্ত্রিত হয়ে আপনারা শুনতে গিয়েছিলেন। হ্যাঁ, আমরা তো দুর্গা মন্দিরে করাই দীপদান তাহলে 3 জন আমি। তা শুনতে গিয়েলেন যে ওইখানে হবে করে, আর সেই সঙ্গ প্রভাবে কি হলো আজ 4টে বছর। হ্যাঁ, সেই একটা দিনের একটা মুহূর্তের সঙ্গ কত শক্তিশালী, নিজেরা বিচার করে দেখুন। হ্যাঁ, আবার 2 দিন আগে দেখলেন, যা চাইলে কিন্তু পাওয়া যায়। হ্যাঁ শিক্ষা গুরু দরকার। অবশ্যই। ওইজন্যে আর সেদিন দেখলেন পাঠে সবাই কত আনন্দ, বলছে না না আর একটু হোক, ওরা বন্ধ করে দিল পাঠটাকে। কেন? শিক্ষা নিলে একটা শিক্ষা গুরু চাই। তারা আজ বুঝতে পারছে যে এই কথা কত দুর্লভ শোনা, সঙ্গ পাওয়া কত দুর্লভ, আর কত সুন্দরভাবে এই ভাগবতের কথা রয়েছে, ভাগবতে রচনা করা, একটু আরাম পাওয়া যায়, ভগবানের নামে তবে আরামও পাওয়া যায়। ঠিক না? যেন সব কিছু নিমেষের মধ্যে সে ভুলে গেল, ঘর সংসার। একজন তো বলছিলেন যে দেখুন গীতা ভাগবত পাঠের কি মহিমা, সব মায়ের একদম মুগ্ধ হয়ে শুনছে, তাদের ঘর সংসার এখন আর কিছু মনেই ছিল না, যা দেখে মনে হচ্ছে। হ্যাঁ, তারও ক্ষণিকের উপলব্ধি বলছে। চিন্তা করুন এই ভক্ত সঙ্গের ভাগবতের গীতা ভাগবতের কি মহিমা।